আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমার ছোট্ট বারান্দা বাগান। আসলে বাগান বলাটা ঠিক হবে না। এখানে আমি অগোছালোভাবে কিছু গাছ লাগিয়েছি। আসলে গাছ আমি সরাসরি লাগাইনি। এগুলো সিডস থেকে গাছ হয়েছে। আর ফাইজানের ওয়েট ওয়াইপসের অনেক কৌটা জমে। তো ভাবলাম কয়েকটা কৌটা আমি একটু কাজে লাগাই। আর বারান্দায় এভাবে গাছ লাগানোটা আমার বেশি ভালো লাগেনি। কারণ হচ্ছে আমি কিশোরগঞ্জে দেখা যায় অনেকদিন থাকি যখন যাই। তো ওই টাইমগুলোতে গাছে যদি পানি না দেওয়া হয় গাছগুলো মরে যাবে। ওই জন্য আমি বারান্দায় গাছ লাগানোর চেষ্টা করিনি কখনো। কিন্তু লাস্ট টাইম যখন আমি কিশোরগঞ্জ গেলাম তখন আমি আন্টিদের ছাদ বাগানে ওই ডাবল প্যাটেলের অপরাজিতা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আমি ভাবলাম কয়েকটা সিডস নিয়ে যাই যদি হয় আর কি। তো নিয়ে এসে লাগালাম, আল্লাহর রহমতে বেশ অনেকগুলো গাছই হলো। আর সাথে আমি কিছু তুলসী পুদিনা লাগাতে চেয়েছিলাম। পুদিনাটা অনেক সময় রান্নাতে ইউজ করা হয়, তুলসীটা একটু সর্দি কাশি হলে কাজে লাগে। ওই জন্য ছাদে আছে, কিন্তু ছাদ থেকে যে সবসময় আনা হয় না, ওই জন্য ভেবেছিলাম হাতের কাছে যদি থাকে আর কি। আর আব্বু যখন উইন্টারের কিছু প্ল্যান্ট লাগাচ্ছিলেন তখন আবার আমাকেও কিছু গাছ লাগিয়ে দিয়েছিলেন উইন্টারে, যেগুলো শুধু হয় ফুল। তো ওগুলাও এখন আর ফুল হচ্ছে না, কিন্তু গাছগুলো বেঁচে আছে। যে এখানে আমি একটা মাত্র লেমন গ্রাসের এনে লাগিয়েছিলাম গোড়ার দিক থেকে তুলে এনে। তো সেটাও আল্লাহর রহমতে হয়েছে। আর উইন্টারে যে গাছগুলোর কথা বলছিলাম ওই গাছগুলো তো আসলে উইন্টারেই ফুল হয়, তারপরে গাছগুলো আর বাঁচে কিনা আমি জানি না, কিন্তু আমার গাছগুলো আল্লাহর রহমতে সবই বেঁচে আছে। একটা গাছে এখনো ফুল হয়ে যাচ্ছে, যদিও ফুলগুলো এখন আর আগের মতন কালারফুল হচ্ছে না, বড় হচ্ছে না, সাইজে ছোট, কালারলেস, কিন্তু হচ্ছে। আসলে যত্ন করলে যেমন একটা সম্পর্ক অনেক সুন্দর থাকে, যত্ন করলে এরকম গাছও অনেক সুন্দর থাকে। আমার কাছে মনে হয় যে গাছগুলোকে আমি ভালোবেসে যত্ন করি, সে আমাকে ফুল দিয়েই যাচ্ছে। হোক না সেটা সুন্দর, হোক না সেটা অসুন্দর। ফুল আসলে কখনো অসুন্দর হয় না। তো আমি কিছু অপরাজিতার সিডস নিয়ে নিয়েছি, ওগুলো ছাদে যেয়ে ভাবছি একটা টবে লাগিয়ে দেবো, ফাঁকা টব আছে। তো সিডস গুলো নিয়ে আমরা ছাদে চলে আসলাম। তো এই যে এখান থেকে আমি এসে ঘাস নিয়ে যাই, আর এই যে এই টবগুলোতে ঘাস হয়। ফাইজান খেলা করছে, এই ফাঁকে আমি এই টবটাতে সিডস গুলো লাগিয়ে দিব। তো টবের মাটিটা অনেক হার্ড হয়েছিল, যেহেতু ড্রাই ছিল। আমি অনেক কষ্ট করে আঙ্গুল দিয়ে গর্ত করে করে, আমি গর্ত করার মতনও কিছু নিয়ে যাইনি, যতটুকু পারলাম ঢুকিয়ে দিলাম। এখন বেশি তো ভেতরের দিকে নিতে পারছি না আঙ্গুল দিয়ে, ওই জন্য এখন আল্লাহ ভরসা যদি হয়। তো সিডস গুলো লাগানোর পরে ভাবলাম গাছে একটু পানি দিয়ে দিই। এই যে এখান থেকে আমি শাক নিয়ে যাই। তো আমি উপরে ছাদে এসেছিলাম কি অবস্থা দেখার জন্য, এসে দেখি এই টবগুলো ড্রাই হয়ে আছে। তো ফাহাদকে বললাম একটা ছোট বালতি নিয়ে আসলে ওইগুলোতে একটু পানি দিয়ে দেওয়া যাবে। তো আমি পানি দিতে গেলাম, ফাইজান বালতি নিয়ে পানি দেওয়া শুরু করলো। এর আগে একবার আম্মু এসেছিল, আম্মু ওকে নিয়ে ছাদে আসতো, এসে এসে গাছে পানি দিত, ও ওখান থেকেও শিখেছে। তো এখন ও নিজে সুন্দর করে দিতে পারে না, সব পানি বাইরে ফেলে দিচ্ছে। তারপরও আমি ওকে দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে শিখুক এগুলো কি করে করতে হয়। ছোটবেলা থেকে কাজের প্রতি একটা আগ্রহ থাকলে বড় হলে আর ওই যে কাজের প্রতি একটা অনীহা, বা ছেলেদের যেটা ধারণা যে আমি কখনো এটা করিনি, ছেলে বলে কাজ করতে চায় না সংসারে, কিন্তু আসলে অনেক সময় অনেক সিচুয়েশন আসতে পারে। হ্যাঁ, ছেলেরা বাইরের কাজ করবে, কিন্তু অনেক সময় ঘরের বউ অসুস্থ থাকতে পারে, তখন ছেলেদের দরকার হতে পারে টুকিটাকি কাজ করার। বা ঘরে কেউ না থাকতে পারে, একা থাকতে পারে, তখন নিজের কাজটা নিজের করে নেওয়ার দরকার হতে পারে। তো এই জন্য আমি চাই আমার ছেলে এগুলো কাজ টুকিটাকি শিখুক, ছোটবেলা থেকে কাজের প্রতি আগ্রহটা থাকুক। অনেক ছেলেদের কাজের প্রতি অনীহা থাকে। তো বাসায় এসে আমি ফাইজানের তরকারিটা গরম করে নিয়ে ফাহাদের জন্য লাটকা খিচুড়ি চাপিয়ে দিচ্ছি। আসলে আজকে আমার জন্য ওখানে দিয়ে দিচ্ছি, কারণ আজকে মামুনিদের নিচে নাকি কোনো খাবার লাগবে না। তো আমার একার জন্য আর ভাত টাত করবো না, ভাবছি খিচুড়ি হলেই খেয়ে নিতে পারবো। অন্যদিন আমি ফাহাদের জন্য একদমই মশলা ছাড়া শুধু একটু হলুদ দিয়ে আর একটু আদা বাটা দিয়ে খিচুড়িটা করি। তো আজকে মসুর ডাল দিয়ে যেহেতু করছি, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে হালকা পাতলা মশলা সবই দিলাম। সাথে একটু টমেটো কুচি আর মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল। তো সব মশলা মাখিয়ে আমি এটা চাপিয়ে দিব। আর আজকে খিচুড়িটা আমি পোলাও চালে করছি, ওই জন্য ভাবলাম ফাইজানও খাবে, তাই একটু ঝাল টাল কম রেখেছি। তো হাতে মাখানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর লাস্টে একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা আসলে ফ্লেভারের জন্য না, এই ঘিটা দিচ্ছি যেন ওই মশলাগুলো প্রেসারে ছড়িয়ে ঢাকনাটা নষ্ট না হয়। তো খিচুড়ি রান্না হয়ে গেলে আমি খেতে বসে গেলাম একটু আলু ভর্তা নিয়ে। আর খেতে খেতে তখন ফাইজান হচ্ছে কেক বলছিল। তা আমার ছেলে মুখ দিয়ে কেক উচ্চারণ করেছে, আর আমি ওকে কেক খাওয়াবো না তাই হয়, আমি তাড়াতাড়ি যেয়ে ওর জন্য একটু কেক বানিয়ে ওকে খাওয়ালাম। তো কেকটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ